হৃদরোগ সংক্রমণে ৩ বছরেরও বেশি সময় গভীর ঘুমে ছিলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা। যেন রূপকথার কাহিনীর মতো অচিন দেশের কোনো রাজপুত্রের সোনার কাঠি রূপোর কাঠির ছোঁয়ায় ঘুম ভাঙানোর অপেক্ষায় ছিলেন রাজকুমারী। কিন্তু তার হলো না। অবশেষে সেই এক ঘুমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাজপ্রাসাদ থেকে গোটা থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ জীবন প্রদীপ নিভে যায় থাই রাজকুমারীর। জানা গেছে ২০২২ সালের ডিসেম্বরে ব্যায়াম করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসক জানান হৃদযন্ত্রে মাইক্রোপ্লাজমা সংক্রমণে অসুস্থ হয়েছেন রাজকন্যা। শত চেষ্টার পরও ব্যাংককের চূড়ালঙ্করণ হাসপাতালের কোমাতেই রচনা হলো ৪৭ বছর বয়সী রাজকুমারীর জীবনের শেষ অধ্যায়। রাজপরিবার হারালো একজন চৌকস সদস্যকে। বাজরাকিতিয়াভা ছিলেন রাজা ভাজিরালঙ্করণের ৭ সন্তানের মধ্যে সবচেয়ে বড়। ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর রাজার প্রথম স্ত্রী সুমসাওয়ালির গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। স্বল্প দৈর্ঘ্যের জীবনে শিক্ষা থেকে কর্ম সবখানেই সফল ছিলেন থাই রাজকন্যা। আইন বিষয়ে উচ্চশিক্ষার পর যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ২টি স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। পরে জাতিসংঘে থাইল্যান্ডের মিশনেও কাজ করেন। সেখান থেকে দেশে ফিরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্ব পালন করেন থাই রাজকন্যা। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেন। এমনকি কারাগার আইন সংস্কার এবং নারী বন্দীদের অধিকার নিয়ে কাজের জন্য বেশ পরিচিত ছিলেন এই রাজকন্যা। বিশ্বে নারীবন্দীদের সংখ্যার দিক থেকে থাইল্যান্ড অন্যতম শীর্ষস্থানে থাকায় বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকাও পালন করেন তিনি। পরে দক্ষিণ পূর্ব এশিয়ার আইনের শাসন বিষয়ক জাতিসংঘের শুভেচ্ছা দূত হন। এমনকি থাইল্যান্ডের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের পক্ষেও ছিলেন বেশ সোচ্চার। ২০২১ সালে তার বাবা তাকে ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর প্রধান হিসেবে জেনারেলের পদমর্যাদায় নিয়োগ দেন। সব মিলিয়ে ৭৩ বছর বয়সী রাজার যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো বাজরাকিতিয়াভাকে। এখন তার প্রয়াণে রাজার যোগ্য উত্তরসূরি কে হবেন তা নিয়ে চলছে জল্পনা। কারণ ১৯৯৬ সালে দ্বিতীয় বিবাহের পর ৫ পুত্র সন্তানের মধ্যে ৪ জনকেই ত্যায্যপুত্র করা হয়। এখন রাজকুমারের মৃত্যুতে তৃতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেয়া পঞ্চম রাজকুমার দীপঙ্করই সম্ভাব্য উত্তরসূরি বলে মনে করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।